আমি হায়ার ম্যাথে যে খুব বেশি চ্যাপ্টার শেষ করছি সেটা না। আমি হায়ার ম্যাথে 8.1 শেষ করছি, 8.2 শেষ করছি, অধ্যায় 2 সবচেয়ে বৃহত্তর চ্যাপ্টার, কেমন অনেকদিন সময় লাগছে কিন্তু শেষ করছি। হায়ার ম্যাথ অধ্যায় 2 পড়ানোর সময় কারা কারা ছিলেন হাত তুলেন তো। অধ্যায় 2 পড়ানোর সময় ইনাফ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই তুমি ছিল তো অধ্যায় 2 বীজগাণিতিক রাশি পড়ানোর সময়? হ্যাঁ আচ্ছা, আংশিক ভগ্নাংশে ছিল তো, আমার মনে আছে। এখন আসো, আজকে আমি 5.1 শেষ করছি, 5.2 শেষ করছি, মনে আছে? হ্যাঁ, এগুলো শেষ করছি। আজকে আমার অনেকে বলছিল 1 থেকে শুরু করতে, আসলে আমি নিজেই 1 শুরু করি নাই, অধ্যায় 1। কারণ অধ্যায় 1 শুরু করতে একটু কি শেষ করতে একটু সময় লাগবে, বড় চ্যাপ্টার, কেমন? তো যে কারণে শেষ করি নাই। তার আগে আমি বললাম যে প্রথমে সিকোয়েন্স দিছি এরকম, প্রথমে আমি শেষ করব অধ্যায় কত 13 সম্ভাবনা, আসলে না 14, অধ্যায় 14 হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে? এটা শেষ করব, এটা খুবই সোজা। তো যে কারণে এখান থেকে তুমি নিশ্চিত হবে কি 10 মার্কসের আনসার করতে পারবা, ঠিক আছে? কাদের নাই? কেন থাকবে না? আচ্ছা, কিছু করার নাই। এখন দেখো স্যার, শুনো, সম্ভাবনার পরে যেটা করাবো সেটা হচ্ছে কোনটা? সম্ভাবনার পরে করাবো নো 3.1 জ্যামিতি 3.1। হ্যাঁ না, 3.1 করাবো এটার পরে। এটা 2টা ক্লাস লাগবে আমার। সম্ভাবনা তো প্রত্যেকটা স্কুলে থাকে, আমার জানা মতে প্রত্যেকটা স্কুলে সম্ভাবনা থাকে। তোমাদের কেন নাই সেটা জানি না। যদি তোমাদের দুজনের একজন স্টুডেন্ট আজকে সকালবেলা আসতো, তাহলে আমি নিশ্চিত 3.1 শুরু করতাম। কিন্তু তোমাদের স্কুলে কোনো স্টুডেন্ট সকালে ছিল না, আমাকে কেউ বলেও নাই, নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই এখন আমার তো কিছু করার না, আমি সকালে পড়াই ফেলছি, ঠিক আছে? তো এখন পড়াইতে হবে, এই কারণে পড়াইতে হবে। যদি কেউ একজন আমাকে সকালে বলতো তাহলে আমি অবশ্যই কি তোমাদের সবার আসলে এটা শুরু করতাম। আমি তো জানি যে সম্ভাবনা সবার থাকে, যে কারণে আমি সম্ভাবনা শুরু করছি, ঠিক আছে? তা আমারও দোষ না। তো আসল সম্ভাবনাটা শুরু করি। আমার সর্বোচ্চ কি 2টা বা 2.5টা ক্লাস লাগবে, এর বেশি ক্লাস লাগবে না। কারণ এটা শেষ করলে মোটামুটি 10 নম্বর তুমি কমন পাচ্ছ নিশ্চিত, ঠিক আছে? হায়ার ম্যাথে আসো। আচ্ছা দেখো স্যার, কথা বলিও না। এই যে সম্ভাবনা, সম্ভাবনা মানে কি? সম্ভাবনা মানে আসলে সম্ভাবনা ইংরেজিতে হচ্ছে কি প্রবাবিলিটি, ঠিক আছে? আমি যদি কাউকে জিজ্ঞেস করি কালকে তুমি কোচিং এ আসবা কিনা, সে আমাকে বলে স্যার আসতে পারি। আসতে পারি, আসতে পারি কথাটার অর্থ হচ্ছে সম্ভাবনা। সে আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে? আবার যদি এভাবে বলা হয় স্যার কালকে আমি বাড়ি যাব, আমি কালকে বাড়ি যাব, এটার অর্থ কি? আমি বাড়ি যাবই, আমি বাড়ি যাবই। তাহলে এখানে কিন্তু সম্ভাবনার মান সর্বোচ্চ কত? 1, যেটা নিশ্চিত ঘটনা, যেটা নিশ্চিতভাবে ঘটবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য এবং এটা নিশ্চিত ঘটনা। এই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1। 1 কেন? সর্বোচ্চ সম্ভাবনা, মানে এটা ঘটবেই, ঠিক আছে? তারপরে সূর্য পশ্চিম দিকে ওঠে, এই সম্ভাবনা কোনো কালেই নাই, এই সম্ভাবনা নাই। তার মানে এক্ষেত্রে সম্ভাবনার ভ্যালু কত? সর্বনিম্ন বা 0। তাহলে সম্ভাবনার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 1। এটা কিভাবে আরো বেটার আমরা কিছুক্ষণ পরে বুঝবো। তবে একটা কথা শুনো, দেখো এই যে সম্ভাবনা বিষয়টা পড়ার আগে তোমাদের কিছু বিষয় জানতে হবে, কিছু বেসিক বিষয় জানতে হবে, আমরা সেগুলো পড়বো। আজকে 50% শেষ হয়ে যাবে, 50 to 40%। হ্যাঁ, সম্ভাবনা। তোমরা প্রেশার নিও না স্যার, আমি জানতাম না, নাহলে আমি তোমাদেরটাই ধরতাম, সত্য কথা। তো পড়ায় যেহেতু ফেলছি আর তো কিছু করার নাই। আমি আচ্ছা আরেকটা ছোট্ট বিষয় তোমাদের সাথে আলোচনা করি। যদি ফিজিক্স আমি 2 ব্যাচে 2টা পড়াই, সেক্ষেত্রে সবারই প্রবলেম হতে পারে কিনা? ধরো এক ব্যাচে আমি কাজ ক্ষমতা শক্তি পড়াইলাম, আর এক ব্যাচে আমি তরঙ্গ শব্দ পড়াইলাম, হ্যাঁ, সেটাতে যাদের 2টাই আছে তারা 2 ব্যাচে ক্লাস করবা, অথবা কি রেকর্ডেড ক্লাস করবা,
একটা রেকর্ড করবো আর কি, যে কোনো একটা ক্লাস রেকর্ড করবো, অথবা দুইটা ক্লাসই কি রেকর্ড করবো ফিজিক্সে, তাহলে হয়তো বা কি দুইটা আমাদের টানা শেষ হয়ে যাবে। দেখি আমি এই বিষয়টা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে, তারপর আমি কি ওভাবে পড়াবো, কি বলো? না আচ্ছা দেখা যাক। হ্যাঁ তাহলে দুইটা পড়াই দিবে আছে, দুইটা তোমারটাও শেষ হবে, তরঙ্গ শব্দ শেষ হবে, পাঁচটা একসাথে শেষ হয়ে যাবে, কি বলো? দেখি তোমরা কত পারো, চিল্লাইতে পারো, কাজ কতটুকু করতে পারো সেটা দেখি। আসো, সম্ভাবনা সম্পর্কিত কিছু ধারণা তোমাদের সাথে শেয়ার করতে। স্যার এটা নতুন চ্যাপ্টার, যা বলি না, এখন তোমার মুখে হাসি থাকা দরকার। হ্যাঁ স্যার আসো, দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে না দেখে এক্সপেরিমেন্ট, দেখে করলে তুমি চুরি করবা, মানে কারো না কারো পক্ষে টানবা আর কি, এখানে টানার সুযোগ নাই। ধরো এই যে এই ছেলেটা, তোমরা তিনজন খুবই ভালো মানের স্টুডেন্ট, কোনো একদিন তোমরা তিনজনই কি একই নাম্বার পাইছো, বাট আমি পুরস্কৃত করব যে কোনো একজনকে। আমাকে যদি দেখে তুলতে, ধরো তিনজনের নাম আছে, এখান থেকে আমার একটা তুলতে হবে, তিনজনের নাম থেকে একটা তুলতে হবে, আমি দেখে তুললে যাকে আমার খুব পছন্দ তারটা তুলবো, ঠিক না? পার্সিয়ালিটি করবো। কিন্তু আমি যদি না দেখে তুলি, কারটা তুলতেছি কি জানি না, এখানে পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নাই। তো দৈব পরীক্ষা হচ্ছে অনেকটা কি এরকম, কথাটা বুঝছো? দেখো কি বলছে, ধরো তোমার কাছে একটা ছক্কা আছে, লুডু খেললো জন্য অন্ধে খেলছো লুডু, দেখেছো ছক্কা, ছক্কা মানে 6, তুমি কি ছক্কার গুটিটা দেখছো? ওই গুটির কয়টা পিঠ? 6টা পিঠ। 6টা পিঠে 6 রকম সংখ্যা, 1 2 3 4 5 6, ঠিক আছে? তো তুমি যখন ছক্কাটা নিক্ষেপ করো, তুমি জানো এই 6টা সংখ্যা যে কোনো একটা সংখ্যা কি আসবে, এটা তুমি কনফার্ম, বাট কোনটা পড়বে সেটা কিন্তু তুমি জানো না, যে কোনোটাই বলতো, তাও আমরা 6 6 6 6 6 ছিল্লাই দেখি কি 6 6 6 6 6, মানে তাও আমরা এটা নিয়েই ছিল্লাই। হ্যাঁ কোনটা পড়বো, 6 পড়বে না কি পড়বে না তুমি কিন্তু কি জানো না স্যার। একটু দেখো দৈব পরীক্ষাটা কি বলছে, যখন কোনো পরীক্ষার কি বলে দেখো এখানে একটু দেখো তো স্যার, যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, যেমন ছক্কা যখন নিক্ষেপ করবে তুমি আগে থেকে সব ফলাফল জানো, ঠিক আছে? কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না। ছক্কা উঠবে না 1 উঠবে না 5 উঠবে, সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না, সেটাকে আমরা কি পরীক্ষা বলি? দৈব পরীক্ষা বলি, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আর বলতেছি না, তাহলে কি বলছে, কোন পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে তোমার জানা আছে, বাট কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফলটা আসবে সেটা তুমি নিশ্চিতভাবে বলতে পারো না, সেটা হচ্ছে কি পরীক্ষা? দৈব পরীক্ষা। এবার ঘটনা দেখো, ঘটনা মানে কি যে কোনো কিছুই ঘটনা, যেমন ধরো তোমার কাছে একটা কি আছে, পয়সা আছে, পয়সা বা মুদ্রা, মুদ্রার কয়টা পিঠ? 2টা পিঠ, একটা হেড আর একটা টেইল। আমি তো কখনো ওইটা লেজ দেখি নাই মুদ্রার, আমি একটু বলে টেইল টেইল, মাথাও দেখো নাই না? আমি মাথা দেখছি, বঙ্গবন্ধুর মাথা একটা থাকে ওখানে, ঠিক আছে? মাছের মাথাও থাকে, শাপলা ফুলের মাথাও থাকে। হ্যাঁ আচ্ছা সরি স্যার, আসো করি। এখন যেটা, এই যে তুমি যখন মুদ্রাটা ছুঁড়ে মারো, কথাটা বুঝিও, মুদ্রাটা ছুঁড়ে মারো তখন এখানে 2টা ঘটনা ঘটতে পারে, কিরকম? হেড যে পড়বে সেটা একটা ঘটনা, কিংবা টেল পড়লে সেটাও একটা ঘটনা। কয় ধরনের ঘটনা ঘটতে পারে দেখি বলতো? ছক্কা নিক্ষেপ করলে কয় ধরনের ঘটনা ঘটতে পারে? 6 ধরনের ঘটনা। এগুলো প্রত্যেকটাই এক একটা ঘটনা। সমসম্ভাব্য ঘটনা বলি কোন ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান থাকে। স্যার নেক্সট ক্লাসে আসবা কিনা আমাকে বলতে, স্যার 50-50, তার মানে কি সমসম্ভাব্য ঘটনা 50% আসার চান্স আছে, 50% না আসার, ঠিক আছে? আচ্ছা কোন ঘটনা ঘটার সম্ভাবনা যদি কি 50-50 হয়, সেটাকে কি বলে? সমসম্ভাব্য ঘটনা। আন্নপরায়ণ। এরপরে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, একটা ঘটনা ঘটার সাথে
অন্য একটা ঘটনা ঘটার যদি কোনো কি না থাকে, সম্পর্ক না থাকে। একটা ঘটনা ঘটার সাথে অন্য ঘটনা ঘটার যদি কোনো কি না থাকে, রিলেশন না থাকে, তখন সেটা হচ্ছে কি বিচ্ছিন্ন ঘটনা। যেমন ধরো তোমাকে যদি বলি একটা মুদ্রা নিক্ষেপ করো, তুমি মুদ্রা নিক্ষেপ করছো, মুদ্রা নিক্ষেপে হেড পড়ার সাথে টেল পড়ার কোনো সম্পর্ক আছে? হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। ছক্কা নিক্ষেপ করলে এক পড়ার সাথে 6 পড়ার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এখানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কোনো সম্পর্ক নাই, যে কোনো ঘটনায় এখানে কি করতে পারে, ঘটতে পারে। তাহলে প্রত্যেকটা হচ্ছে পরস্পর থেকে কি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। এক পড়া এটা একটা ঘটনা, 2 পড়া এটা আরেকটা ঘটনা। একটা ঘটনা কখনো আরেকটা ঘটনাকে কি করে না, প্রভাবিত করে না। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। একটু দেখো তো কি লিখছে। কোনো পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড আসা বা টেল আসা দুটি বিচ্ছিন্ন ঘটনা। কেননা হেড আসলে টেল আসতে পারে না, আবার টেল আসলে হেড আসতে পারে না। আচ্ছা, অনুকূল ফলাফল, হ্যাঁ অনুকূল টাকুন না, অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। হ্যাঁ, অনুকূল, দেখো অনুকূল ফলাফল। এখন অনুকূল ফলাফল কি? অনুকূল ফলাফল হচ্ছে কোন পরীক্ষায় একটা ঘটনার সপক্ষে ফলাফল হলো কি অনুকূল ফলাফল। মোস্ট ইম্পর্টেন্ট এটা, এটা দ্বারাই ম্যাথ করবো। কেমন? দেখো, কোন পরীক্ষায় একটা ঘটনার সপক্ষের ফলাফল হচ্ছে কি অনুকূল ফলাফল। যেমন ধরো আমি যদি তোমাকে বলি ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা উঠবে, ছক্কা নিক্ষেপ করলে কি উঠবে, বিজোড় সংখ্যা উঠবে। এই ধরনের অনুকূল ফলাফল কয়টা বলো তো? কয়টা? 3টা। ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা উঠবে, এই ধরনের অনুকূল ফলাফল কয়টা? কি কি? 1 আসলেও বিজোড় সংখ্যা, সেটা তো আমি খুশি। 3 আসলেও বিজোড় সংখ্যা উঠবে, মানে আমারটাই, আমি খুশি। 5 উঠলে তো আমি আরো খুশি। না, আরো খুশি হবার কোনো কারণ নাই, তিনোটাতে আমি খুশি, কারণ তিনোটাই কি সংখ্যা, বিজোড় সংখ্যা। অর্থাৎ আমার অনুকূল ঘটনা ঘটতেছে। আমি যদি তোমাকে বলি একটা ছক্কা নিক্ষেপ করলে 3-এর গুণিতক আসবে, এমন অনুকূল ফলাফল কয়টা? 3-এর গুণিতক কি কি বলতো? 3 আর 6। ঠিক আছে, অনুকূল ফলাফল কয়টা? 2টা। 3-এর গুণিতক অনুকূল ফলাফল কয়টা? 2টা। এই কথাগুলো বোঝা যাচ্ছে? বুঝো নাই তুমি? আচ্ছা, তাহলে কি বলছে দেখো তো। কোন পরীক্ষায় একটা ঘটনার, আমি তোমাকে একটা ঘটনা বললাম যেখানে কি 3-এর গুণিতক আসবে, তো 3-এর গুণিতক কয়টা আছে ছক্কা নিক্ষেপে? তাহলে তোমার অনুকূল ফলাফল কত? 2। ঠিক আছে। আচ্ছা, 2-এর গুণিতক কয়টা আছে ছক্কা নিক্ষেপে? 3টা। তাহলে অনুকূল ফলাফল 3। ফাইন। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক দেখো, নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু। এটা কিরকম? কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত কি সেটকে, ইম্পর্টেন্ট কথা, গঠিত সেটকে কি বলে? নমুনা ক্ষেত্র। কোন দৈব পরীক্ষার সম্ভাব্য ফলাফল নিয়ে গঠিত সেটকে কি বলে? নমুনা ক্ষেত্র। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে কয় ধরনের ঘটনা ঘটতে পারে? হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তাহলে হেড আসা একটা ঘটনা, টেল আসা একটা ঘটনা। তাহলে সম্ভাব্য ঘটনা কে কে? হেড আর টি। এদেরকে যখন আমি সেটের মধ্যে নিয়ে আসব, এটাই হচ্ছে আমার কি নমুনা ক্ষেত্র। এটা হচ্ছে আমার কি নমুনা। এই প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনাকে বলা হয় নমুনা বিন্দু। প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনাকে কি বলা হয়? আর পুরাটাকে একসাথে কি বলা হয়? আচ্ছা, এবার আসো, ধরো তুমি ছক্কা নিক্ষেপ করবা। ঠিক আছে, তুমি ছক্কা নিক্ষেপ করবা। ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল কয়টা আসতে পারে? 6টা সম্ভাব্য ফলাফল আসতে পারে। কি কি? 1,
1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। 6 রকমের ঘটনা ঘটতে, যত রকমের ঘটনা আছে সবগুলো মিলেই হচ্ছে আমার কি নমুনা ক্ষেত্র। ঠিক আছে, দেখি আমাকে একটা কথা বলো, ছক্কা নিক্ষেপে 2 পড়বে এমন অনুকূল ফলাফল কয়টা? ছক্কা নিক্ষেপে 2 পড়বে এমন অনুকূল ঘটনা কয়টা? একটা, কারণ 2 আছে একটা। ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসবে এমন অনুকূল ফলাফল কয়টা? 3টা। কি কি? 2, 4, 6। ছক্কা নিক্ষেপে 2 এর গুণিতক আসবে এমন অনুকূল ফলাফল কয়টা? 3টা। এগুলো একটু মনে রাখবা, কেমন? কারণ অঙ্কের জন্য কাজে লাগবে। আসো, আমার কথা শেষ। মোস্ট ইম্পর্টেন্ট টপিক আসেন তো। শেষ হবে না আজকে, যতক্ষণ আমার কি হায়ার ম্যাথ ক্লাস শেষ হচ্ছে না ততক্ষণ এগুলো চলবে। হ্যাঁ, আমার উপর কয়েকজন স্টুডেন্ট খুব রাগ করছে, বুঝছো? ওরা হচ্ছে স্কলাস্টিকাসের স্টুডেন্ট, এটার জন্য আমি দুঃখিত। স্যার আসো, মনে করি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? কেমন? কি নিক্ষেপ করছে? ছক্কা। তোমার এখানে 2টা সম্ভাবনা বের করার জন্য, যেমন ধরো আমি একটা সহজ উদাহরণ দিই। তুমি একটা টস করবা, মানে অঞ্জি আর একটা মেয়ের মধ্যে ব্যাডমিন্টন খেলা হবে, তো কে আগে সার্ভ করবে এটার জন্য তুমি টস করবা। তুমি টস করছো, ঠিক আছে? দেখি বলো তো, হেড আর টেল আসার সম্ভাবনা এখানে কত? 50-50 না? এখানে কারো পক্ষে টানার সম্ভাবনা আছে আমার? নাই, কারো পক্ষে টানার সুযোগ নাই, 50-50 চান্স। তাহলে আমাকে বলো, এখানে আমি বললাম একটা মুদ্রা নিক্ষেপে টেল আসবে এরকম অনুকূল ফলাফল কয়টা? একটা না? আর তোমার সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা বলো তো? কয় রকমের ঘটনা ঘটতে পারে এখানে? 2 রকম। তাহলে এটাই তো সমগ্র সম্ভাব্য ফলাফল। যত রকমের ঘটনা ঘটবে এটাই কি সমগ্র সম্ভাব্য ফলাফল। সেটা কয়টা? 2। উপরে হচ্ছে তোমার অনুকূল ফলাফল, নিচে হচ্ছে কি সমগ্র সম্ভাব্য ফলাফল। অর্থাৎ অনুকূল ফলাফলকে সমগ্র সম্ভাব্য ফলাফল দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবা? সম্ভাবনা পেয়ে যাবা। যেমন হেড আসার সম্ভাবনা কত বলছিলা? 50%। 50% মানে হচ্ছে হাফ। দেখো তো আমার আসছে কিনা। হেড আসার অনুকূল ঘটনা কয়টা? একটা। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 2। তাহলে 1/2 মানে তো 50%, হাফ মানে 50% না? নাকি না? আচ্ছা, টেল আসার সম্ভাবনা তাও কি হাফ। অনুকূল ফলাফল একটা, টেল আসে একটা। আর কয় রকমের ঘটনা ঘটতে পারে? টেলও পড়তে পারে, হেডও পড়তে পারে, 2 রকমের ঘটনা। সমগ্র সম্ভাব্য ফলাফল 2। এটাই হচ্ছে কি সম্ভাবনা। অর্থাৎ অনুকূল ফলাফলকে সমগ্র সম্ভাব্য ফলাফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? সম্ভাবনা পাওয়া যায়। তুমি বলবা সম্ভাবনা সূত্রটা কি, বলো। কি বলছি? অনুকূল, তোমাকে সবাই কি দেখতে পারে? দেখছো? কেউ চায় না তুমি বিপদে পড়ো। দেখো তোমার জুতার হিল এঁকে ফেলছি। সমগ্র সম্ভাব্য, এই স্যার তোমরা আর কেউ তাকে দেখতে চাইও না, হ্যাঁ? দেখতে পারিও না। আমি ওকে একটা কোয়েশ্চেন করবো এখন। ওইবার দেখতে পারছে, এবার দেখতে পারবে না। মনে করিও না। একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। কি নিক্ষেপ করছো? ছক্কা। 5 আসার সম্ভাবনা কত বলো তো? অনুকূল ফলাফল কত? 1, কারণ 5 আছে কয়টা? সমগ্র সম্ভাব্য ফলাফল 6, কারণ 6 রকমের ঘটনা ঘটতে পারে। তাহলে সম্ভাবনা কত? 1/6। অঙ্ক শেষ। এগুলোই হচ্ছে অঙ্ক, হ্যাঁ, সম্ভাবনা। তুমি বসো, বসে গেছো? ওয়াও। এবার তুমি বসে বলো, সমস্যা নাই।
একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? অনুকূল ফলাফল কত? 3। সমগ্র সম্ভাব্য ফলাফল 6। তাহলে কত? হাফ। দেখো অনুকূল ফলাফল 3 মানে জোড় সংখ্যা আছে কয়টা? 3টা। 2 4 6। আর সমগ্র সম্ভাব্য ফলাফল 6 মানে 6 রকমের ঘটনা ঘটতে পারে, রাইট? শেষ। নেক্সট, এখানে একটা ছোট্ট কথা আছে, দেখো কোন পরীক্ষণে তোমার সম্ভাবনার ভ্যালু সব সময়, সম্ভাবনার ভ্যালু ধরো এ একটা ঘটনা, এ যে কোনো একটা ঘটনা, যে কোনো এক ধরনের ঘটনা এ, পি অফ এ মানে কি বলতো? এ ঘটনাটা ঘটার সম্ভাবনার, পাওয়ার অফ এ না, এ ঘটনা ঘটার প্রবাবিলিটি, এ ঘটনা ঘটার সম্ভাবনা। তো কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা সবসময় 0 থেকে বড় বা 0 এর সমান, 1 থেকে ছোট বা 1 এর সমান হয়। যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা এর মধ্যেই থাকবে। দেখি তো কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা কি 2 হইতে পারে? না, এই সীমার মধ্যেই থাকবে, 0 থেকে বড় বা সমান, 1 থেকে ছোট বা সমান, ঠিক আছে? এটার মধ্যেই থাকবে। এবং তোমাদের পরীক্ষায় আসবে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে বড় বা তার সমান, 1 থেকে ছোট বা 1 এর সমান, ব্যাখ্যা করো। মাস্ট লিখিত দাও, এটা লিখিত নাও আমার কাছ থেকে, এটা আসবে। তবে কয় নাম্বারের জন্য? 2 নাম্বারের জন্য, অনেক নাম্বার। হ্যাঁ আসো, আর বলবো না। এই যে যেটা আমি কোয়েশ্চেন বললাম, সেটা আমি যে শীটটা দিব ওই শীটের উপরে সুন্দর করে লেখা থাকবে ইন্টারের বই থেকে, কেমন? এটাও তোমরা অনেকেই এটা লিখে দেয়, এই ঘটনাটা লিখে দেয়, অনেকে এটা লিখে দেয়। আমি একটা সুন্দর করে লিখে দিব, সেটা লিখবা, তোমাদের জন্য ভালো। এবার আসো, এখানে নিশ্চিত ঘটনা আর কি অসম্ভব ঘটনা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম মনে হয়। অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত? আর নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা? এবার কেউ কোনো কথা বলবা না, এত কথা বলার তো সুযোগ নাই। তোমরা এত কথা কি জন্য বলতেছ? কি বল কাটা গেছে? আচ্ছা, ওইটা বল না, এটা বল। বল কাটা, তুমি তো বল কাটা গেছে বলছো। স্যার, লাল রঙের বল, এটা তো আমি কখনো শুনি নাই। লাল রঙের ফোর্স, একটা বল, 2টা বল, 3টা, 4টা লাল বল, তারপরে 5টা কি সাদা বল, 1 2 3 4 5, 6টা কালো বল, কালোর পরিবর্তে ব্লু দিচ্ছি। দেখি আসো তো। হ্যাঁ আসলে ও না, এই তুমি না, তুমি দাঁড়াও, দেখি আমার পড়া বুঝে কিনা। না বুঝলে আর কখনো জিজ্ঞেস করবো না। স্যার আসো, যারা পারবা তারা হাত তুলবা, যদিও না পারে কোনো সমস্যা নেই, এটা খুব স্বাভাবিক বিষয়। হ্যাঁ, সবাই যে আমরা কি বুঝে যাবো তা তো না। তুমি না পারলে দেবলিনা বলবে। স্যার আসো, একটা থলোতে 4টা লাল বল, 5টা সাদা বল, 6টা কালো বল আছে। তাইলে তোমার এখানে মোট বল কয়টা আছে বলো তো? 15টা বল। 15টা বল হচ্ছে তোমার সমগ্র সম্ভাব্য ফলাফল, কারণ তুমি এই সবগুলো বল থেকে একটা বল তুলবা, ঠিক আছে? এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তোমাকে বলছে এই 15টা বল থেকে তুমি যদি একটা বল তুলো দ্বৈবভাবে, মানে না দেখে তুলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? কেউ বলবা না, বলো। তোমার অনুকূল ফলাফল কত? 4। সমগ্র সম্ভাব্য ফলাফল 15, সম্ভাবনা হচ্ছে কত? 50।
4/15 বলে না, 15/4 বা 4/15। ক্লিয়ার? গুড। দেখি বলি না বলবা, বলটি একটা বল তুললে সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? উপরে কত? উপরে কত বলো? 6। সাদা সাদা কি 6টা নাকি? আর অনুকূল সমগ্র সম্ভাব্য ফলাফল 15, তাহলে কত? 1/3। ঠিক আছে, তাহলে এবার কালো হওয়ার সম্ভাবনা কত বলো তো স্যার? কত? 6/15 বা 2/5। ঠিক আছে না? দেখি বলো তো বলটা কালো না হওয়ার সম্ভাবনা কত? তুমি এখান থেকে যদি একটা বল তুলো, এই তুমি দাঁড়াও দাঁড়াও, এখান থেকে তুমি একটা বল তুলছো, ঠিক আছে, বলটা কালো না হওয়ার সম্ভাবনা কত? কালো না হওয়ার সম্ভাবনা আগে বলো, কালো হওয়ার সম্ভাবনা কত? 15/6। 15/6। কালো বল কয়টা ছিল? 6টা না? আচ্ছা, মানে এটা, তাহলে কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 6/15। কালো না হওয়ার সম্ভাবনা কত? সকালবেলা সুন্দর করে স্টুডেন্টরা পারছে। 15/9। 5/4 হ্যাঁ, এটা হইতে পারে। কিরকম? দেখো তুমি দুইভাবে অঙ্কটা করতে পারো। প্রথমে কালো হওয়ার সম্ভাবনা বের করছো, তারপরে কালো না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস কত, কারণ সম্ভাবনা সর্বোচ্চ মান কত? 1। 1 থেকে হওয়ার সম্ভাবনা বাদ দিলে না হওয়ার সম্ভাবনাটা বেরিয়ে যাবে। সর্বোচ্চ সম্ভাবনা 1। তুমি জানো যে কালো হওয়ার সম্ভাবনা এটা, তাহলে কালো না হওয়ার সম্ভাবনা কত? না হওয়ার সম্ভাবনা 1 থেকে বিয়োগ করে দেবে। ঠিক আছে, অথবা সকালবেলা সুন্দর করে একজন করছে এরকম, সে কি করছে জানো? কালো না হওয়ার সম্ভাবনা কিভাবে বের করছে? এখানে কালো নয় এরকম বল আছে কয়টা? দেখি বলো আগে। কালো হবে না মানে কি? তুমি যে বলটা তুলবা সেটা হয় সাদা হবে নতুবা কি হবে? এটাই তো হবে। কালো হবে না মানে কি? হয় সাদা হবে নতুবা লাল হবে। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত? 4/15। আর লাল হওয়ার সম্ভাবনা কত? 5/, সে দুটোটা যোগ করে দিছে 15 কত, সরি 9 কত, 15। ঠিক আছে, এটা হচ্ছে কি কালো না হওয়ার সম্ভাবনা। সুন্দর না? তারটাও সুন্দর এসে, সে কিন্তু খুব চালাই করছে। আমি বলছি কালো না হওয়ার সম্ভাবনা কত, সো সে চিন্তা করছে কালো হবে না, তার মানে এগুলো কি হবে? যে বলটা আমি তুলছি হয় সেটা সাদা হবে নতুবা কি হবে? লাল হবে। সে দুটোটা বের করে যোগ করে দিয়েছে। ভেরি গুড। আর আরেকজন মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি কালো হওয়ার সম্ভাবনা বের করে 1 থেকে বিয়োগ করে দিবা, না হওয়ার সম্ভাবনাটা বেরিয়ে যাবে। কথা বুঝছো সাফিকা? ওয়াও, তুমি এত অস্থির কেন? বসুন। দেখি তুমি আরেকবার বলো, কথা বেশি বলছো কি জন্য? দেখি বলো, এখান থেকে একটা বল তুলছি, এখানে কি কি কালারের বল ছিল? কালো লাল সাদা। তাহলে এবার বলো বলটা বেগুনি হওয়ার সম্ভাবনা কত? 0। কারণ তোমার অনুকূল ফলাফল হচ্ছে 0, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 15। কারণ তুমি যে বলটা তুলবা ওই বলটা জীবনেও কি আসবে না, মানে নীল বল নাই সেটা আসবে না, তার মানে কত? ঠিক আছে না? আচ্ছা, আর বসো, এবার আসো। আমাদের মোটামুটি পড়া শেষ, আর 10 মিনিটের মধ্যে শেষ, ছুটি। ও বাবা, অনেক বেশি বলেছি, চলে যাও। মা আমি তো তোমাকে চলে যেতে বলছি। দেখি তুই আমার সম্পত্তি ধ্বংস করে দিচ্ছিস আসলে। স্যার, হ্যাঁ স্যার, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। সম্ভাবনার সূত্রটা বলো। অনুকূল ফলাফল ডিভাইডেড বাই
সমগ্র সম্ভাব্য ফলাফল। বলো, সবাই বলো, একটু সুন্দর করে বলো। অনুকূল ফলাফল ডিভাইডেড বাই, ভেরি গুড। তাহলে এখানে বলছে একটি ছক্কা নিক্ষেপ করা হলো। আমি জাস্ট এটা জিজ্ঞেস করবো যে নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। একটা ছক্কা নিক্ষেপ করছো, 4 অথবা 4-এর চেয়ে বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত? তোমার অনুকূল ফলাফল কত বলো? কত? অনুকূল ফলাফল 6 নাকি সমগ্র সম্ভাব্য ফলাফল 6? একটা ছক্কার মধ্যে তো বিভিন্ন ধরনের সংখ্যা থাকে, 1 থাকে, 2 থাকে, 3, 4, 5, 6, 6টা পিঠে 6টা সংখ্যা। তোমাকে বলছে 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত? আর তোমাকে এখান থেকে শুরু করি, তুমি আগে বলো 4 আসার সম্ভাবনা কত? অনুকূল ফলাফল কত? 1 আর 6, 1%। বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 3/6, কারণ বিজোড় সংখ্যা আছে 3টা। অনুকূল ফলাফল 3, সমগ্র সম্ভাব্য ফলাফল 6। এবার আসো 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত? কত? 4, 4 একটা সংখ্যা, 4-এর বেশি আর কে কে আছে? 5 আর 6, তাহলে মোট কয়টা সংখ্যা হয়েছে? তাহলে অনুকূল ফলাফল কত? 3, 3/6। পারলে না? 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা, এটা পারো? হ্যাঁ, 5-এর কম 3 নাকি? 4/6। 5-এর কম তো 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, কয়টা সংখ্যা? তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 4, সমগ্র সম্ভাব্য ফলাফল 6। ছোটখাটো জিনিসগুলো পারো না। আচ্ছা, একটা কথা বলি, এটা তুমি আরো একটা পদ্ধতিতে বের করতে পারবে। কিভাবে জানো? প্রথমে তুমি 4 আসার সম্ভাবনা বের করবে। স্যার 4 আসার সম্ভাবনা কত? 1/6। এবার বলো 6-এর বেশি সংখ্যা কত কত? সরি, 4-এর বেশি কত কত? 5 আর 6। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 2, সমগ্র সম্ভাব্য ফলাফল 6। মানে 4-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে 2/6। 4 আসার সম্ভাবনা হচ্ছে, অথবা থাকলে মনে রাখবা, সম্ভাবনাতে অথবা থাকলে কি করবা? যোগ করবা। 1 + 2, 3/6 ইকুয়াল টু কত? 1/2। কথা কি বুঝা গেল? তুমি পারবা? থ্যাংক ইউ। এবার আসো, পুরাটাই তোমাদের বাড়ির কাজ। এই পুরাটা বাড়ির কাজ লিখো। পৃষ্ঠা, একটা চা খেতে ইচ্ছে করছে, যে চা খেতে যাব। একটা গরুর রচনা লিখো। বলছি যে কি, কাজের ক খ, 309 পৃষ্ঠা, কাজের ক খ, বাড়ি কাজ করে আনতে হবে। সাফিক, তুমি কি বুঝতে পেরেছো এই দুটো বাড়ি কাজ করতে হবে? ওয়াও। এবার কাকে জিজ্ঞেস করবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি, দেরি হচ্ছে আমার। এবার ধরো আমি তোমার একটা কোয়েশ্চেন করি, খুব সুন্দর। যারা পারবা শুধু তারা হাত তুলবা, হ্যাঁ? যদি ও না পারে, যে পারবা সে হাত তুলবা। একটা সুন্দর কোয়েশ্চেন। ধরো এখন কি মাস? এপ্রিল মাস। আমি তোমাকে বললাম তুমি ধরে নাও যে এপ্রিল মাসে 5 দিন বৃষ্টি হয়েছে। কয়দিন? 5 দিন। ঠিক আছে, এপ্রিল মাসে কয়দিন বৃষ্টি হয়েছে? আগামীকাল কত তারিখ? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, কোয়েশ্চেন হচ্ছে এটা, এপ্রিল মাসে 5 দিন বৃষ্টিপাত হয়েছে, এপ্রিলের 22 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, 5 দিন বৃষ্টি হয়েছে, এপ্রিলের 22 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? সূত্র সেই, সুন্দর করে 5/22, 22/5 হয় নাই। অনুকূল ফলাফল 5, এটা তোমরা খুব ভালো পাইছো, ভেরি গুড। কিন্তু সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 30। এপ্রিল মাস কত দিনে? 30 দিনে না? তো বৃষ্টি তো 30 দিনই হইতে পারে।
আমি বলছি 5 দিন বৃষ্টি হয়েছে, এপ্রিল মাসের 22 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এটা 22 তারিখ বলি, 23 তারিখ বলি, 1 তারিখ বলি, 7 তারিখ বলি, ঘটনা তো সেমই। এপ্রিল মাস তো 30 দিনেই, 30 দিনেই কি হতে পারে? বৃষ্টি হইতে পারে, কিন্তু হয়েছে কয়দিন? 5 দিন। তোমাকে জিজ্ঞেস করলাম 20 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 5, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30, কারণ এপ্রিল মাস কত দিনে? 30 দিনে। এটা মনে থাকবে, প্রায় সময় এমসিকিউতে আসে এটা, ঠিক আছে? এখানে বলছে দেখো, আবহাওয়া দপ্তরের পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। কয় দিন? জুলাইয়ের 8 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? জুলাই মাস কত দিনে? 31 দিনে। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 21, কারণ বৃষ্টি হয়েছে 21 দিন। সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে বৃষ্টি হইতে পারতো কয়দিন? হইতে পারতো 31 দিন। ওইটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। ক্লিয়ার কিনা? বুঝো নাই? এমনকি তুমি বসবা, আরেকবার যদি কথা বলো, বসো। আপা, তুমি কি ব্যাগ গুছাচ্ছ? ওভাবে করে না, হ্যাঁ, আমরা আরো অনেক পড়াবো। দেখছ স্যার, 1 তারিখ, সরি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 1 থেকে 5 পর্যন্ত সব বাড়ির কাজ। 1 থেকে 5 পর্যন্ত সব বাড়ির কাজ। কেমন? জাস্ট ছোট্ট একটা কোয়েশ্চেন, ছেলেদেরকে আমার একটা কোয়েশ্চেনও করা হয় না, এটা আমি অন্যায় করছি মেয়েদের সাথে। তোমরা কি বলো? তাহলে এখন কি বলবি? স্যার, ও তো পারবে, আমি জানি। স্যার আসো তো, একটু আমাকে বলো। বলছে উপরে গুলো করাচ্ছে না, যেগুলো তোমরা নিজের মতো করে করে, আমরা না পারলে তো আমি আছি। হ্যাঁ, যা বলি না, তুমি কি বুঝছো বিষয়টা? শিওর? ওকে। কোনো একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকেদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকৃত করা হয়। ব্যবস্থাপনা বিভাগে কাজ করে এতজন, পরিদর্শক হিসেবে কাজ করে এতজন, উৎপাদন কাজ করে এতজন, অফিসিয়ালি কাজ করে 215 জন। তাহলে এখানে মোট কয়জন আছে? মোট লোক কয়জন দেখো তো? 1897 জন লোক আছে। তোমাকে বলছে ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়ার সম্ভাবনা কত? বলো। 157 ডিভাইডেড বাই এত, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল গেল। বলো অফিসিয়াল কাজে নিয়োগ হওয়ার সম্ভাবনা কত? দেখি বলো, উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন সম্ভাবনা কত? প্রথমে কি বের করব? উৎপাদন কাজে, না আগে শোনো, প্রথমে একদম ইজি কোনটা, প্রথমে বের করবা উৎপাদন কাজে নিয়োজিত এমন হওয়ার সম্ভাবনা কত বলো তো? উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, না? তারপর কি করবো বলো তো? 1 থেকে বিয়োগ করে দেব, উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন সম্ভাবনা বেরিয়ে যাবে। অথবা তুমি একটা কাজ করতে পারো, ও নিজেকে ছাড়া সবাইকে যোগ করে কি করবা? যোগফল যেটা আসবে সেটা ডিভাইডেড বাই কত? 1800। এটাই হচ্ছে কি উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন সম্ভাবনা। তুমি কি বুঝছো? কত পার্সেন্ট কনফার্ম সম্ভাবনা বলো? 80% পুরোপুরি? ওমা, এটা কি কথা? আচ্ছা আমি ধরে নিলাম 80% বুঝছো। সবাই যদি মোটামুটি 80% করে বুঝো, এনাফ। হ্যাঁ, এটুকুই যথেষ্ট। যেটা পারবা না নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। থ্যাংক ইউ। খাতা নিয়ে যাও তোমাদের।